আল্লাহু আকবার। হযরত সুমাইয়ার কাছে যখন কালিমার দাওয়াত পৌঁছানো হয়, ও সুমাইয়া তুমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাও? ও সুমাইয়া তুমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের পেয়ারা হতে চাও? আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জন করতে চাও? সুমাইয়া বলে হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হতে চাই, রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চাই, মুহাব্বত পাইতে চাই, বন্ধুত্বের চাদর জড়াইতে চাই। সুমাইয়াকে বলে বলো মান ক্বালা লা ইলাহা, বলেন বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়া যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এ লক্ষ্য করেন সিদ্দিক আকবর কেন কান্না করে? আনন্দের দিনে সিদ্দিক আকবরের চোখ দিয়ে দরদর দরদর করে কেন পানি পড়ে? সিদ্দিক আকবর বলে আকারে সুমাইয়া যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমানের ছায়াতলে চলে আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের প্রিয় বনার চেষ্টা করলো। ওই যে কাফের বেঈন মুরতাদ আবু জাহেলের গোষ্ঠী এক পর্যায়ে শাস্তি দিতে 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 কষ্ট দিতে 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 এক পর্যায়ে এমন হইল, আকারে ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনের মধ্যে ফেলা আঘাতের উপর আঘাত করতেছিল, মারির উপর মারি দিতেছিল। কিছুক্ষণ একটু দূরে দাঁড়াইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলেকে বাইদা রাইখা তাকে টর্চারিং করতেছিল। ও মুসলমান বোঝো, এই কোরআন কত মেহনতের মাধ্যমে, কত কষ্টের মাধ্যমে আজ আমাদের পর্যন্ত পৌঁছায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন কাহিনী রে ভাই, কেমন অবস্থা কায়েম হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার মাকে তোমার সামনে কেউ একটা ফাও কথা বললে তুমি সহ্য করতে পারো না, তোমার মাকে তোমার সামনে কেউ অপমান করলে তুমি সহ্য করবা না রে ভাই। কেউ যদি তোমার মাকে একটা কুৎসিত ছোট্ট কথা বলে, এটাও আমার মাকে বললে আমি সহ্য করি না, আমার মাকে বললে আমার কলিজা ফেটে যায়, সাথে সাথে উত্তর দেওয়ার জন্য আমি তৈয়ার হয়ে যাই। জীবন থাক চাই না থাক, আমার মাকে তুই কেন ফাও কথা বলবি, আমার মাকে কেন তুই অপমান করবি? এমন হয় যদি আমার অবস্থা। এই জায়গা কালিমা গ্রহণ করার কারণে সুমাইয়ার পরিবারের কি অবস্থা হয় ওমরকে জানায়া দেয়। ও ওমর, সুমাইয়া যেকে যখন মাটির মধ্যে ফেলাইয়া বারংবার বারংবার আঘাত করতেছিল, একটু দূরে দাঁড়া কইরা তার ছেলের উপরে প্রহার করতেছিল আর বলতেছিল কালিমা ছেড়ে দে, আল্লাহকে গালি দে। বলবেন না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহকে গালি দে, আল্লাহকে গালি দে, ছেড়ে দিব। মুহাম্মদকে গালি দে, ছেড়ে দিব। আর এই করুণ দৃশ্য ও পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করো।